প্রবাসের মাটিতে ভাষার অভাবে আর কত অপমান আর অবহেলা সহ্য করবেন। বুক ফেটে কান্না এলেও শুধু ভাষার জন্য মনের কথাটি কাউকে বোঝাতে পারেন না। এই কষ্ট আমরা বুঝি। বিশ্বাস করুন, আপনার এই দীর্ঘদিনের স্ট্রাগল শেষ করতে এই একটি ভিডিওই যথেষ্ট। প্রবাসে আপনার প্রতিটি মুহূর্ত মূল্যবান। তাই আমরা নিয়ে এসেছি দৈনন্দিন জীবনের সেই সব প্রয়োজনীয় আরবি ভাষা, যা শিখলে আপনার চলাফেরা হবে পানির মতো সহজ। তাই নিজের ভবিষ্যতের কথা ভেবে ভিডিওটি একটুও না টেনে সম্পূর্ণ দেখুন। আর যদি এই চ্যানেলে নতুন হন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। তাহলে চলুন শুরু করি। প্রথমেই রয়েছে বন্ধু, তুমি এখন কোথায় আছো। এইটার আরবি বাক্য হচ্ছে সাদিক অয়েন ইনতা মজুদ আলহিন। এখানে সাদিক অর্থ হচ্ছে বন্ধু, অয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি, মজুদ অর্থ হচ্ছে থাকা বা আছো, আলহিন অর্থ কি এখন। বন্ধু, তুমি এখন কোথায় আছো। এইটার আরবি বাক্য হচ্ছে সাদিক অয়েন ইনতা মজুদ আলহিন। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলেন যে বন্ধু, সে এখন কোথায় আছে, তো এইটার আরবি বাক্য তখন হবে সাদিক অয়েন হুয়া মজুদ আলহিন। ইনতার জায়গা হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে কি সে। আবার যদি আপনি কারো নাম ধরে বলেন যে বন্ধু, রাশেদ এখন কোথায় আছে, তখন এইটার আরবি বাক্য হবে সাদিক ওয়েন রাশেদ মজুদ আলহিন। ইনতার জায়গা তখন হবে কি রাশেদ। সাদিক ওয়েন রাশেদ মজুদ আলহিন। আবার যদি আপনি নিজের বস কোথায় আছে এটা জিজ্ঞাসা করতে চান, যেমন বন্ধু, বস এখন কোথায় আছে, তখন এইটার আরবি বাক্য হবে সাদিক ওয়েন মুদির মজুদ আলহিন। সাদিক ওয়েন মুদির মজুদ আলহিন। ইনতার জায়গা হবে মুদির। মুদির অর্থ হচ্ছে কি বস। এইভাবে কিন্তু আপনি একটা বাক্যের ভিতরে নতুন একটা শব্দ ঢুকিয়ে অনেক আরবি বাক্য তৈরি করতে পারেন, যেটা আমি মনে করি যে আরবি ভাষা শেখার একদম সহজ পদ্ধতি। তুমি কতদিন পরে আসবে, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা কামিয়ম বাদেন ইজি। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, কামিয়ম অর্থ হচ্ছে কতদিন, বাদেন অর্থ পরে, ইজি অর্থ হচ্ছে কি আসা বা আসবে। তুমি কতদিন পরে আসবে, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা কামিয়ম বাদেন ইজি। এখন আপনি যদি বলেন যে সে কতদিন পরে আসবে, তখন এইটার আরবি বাক্য হবে হুয়া কামিয়ম বাদেন ইজি। ইনতার জায়গায় তখন হবে কি হুয়া। আবার যদি আপনি বলেন যে রাশেদ কতদিন পরে আসবে, তখন এইটার আরবি বাক্য হবে রাশেদ কামিয়ম বাদেন ইজি। ইনতার জায়গায় তখন হবে কি রাশেদ। আবার আপনি নিজের বস সম্পর্কে যদি বলেন যে বস কতদিন পরে আসবে, তখন এইটার আরবি বাক্য হবে মুদির কামিয়ম বাদেন ইজি। এখন এতক্ষণ তো আপনি আসবে বলেছেন, এখন আপনি যদি বলেন যে তুমি কতদিন পরে যাবে, তো এইটার আরবি বাক্য তখন হবে ইনতা কামিয়ম বাদেন রোহ। ইজির জায়গায় তখন হবে কি রোহ। রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবে। আবার যদি আপনি বলেন যে সে কতদিন পরে যাবে, তো এইটার আরবি বাক্য তখন হবে ইনতার জায়গা হবে হুয়া আর ইজির জায়গা হবে রোহ। যেমন হুয়া কামিয়ম বাদেন রোহ। হুয়া কামিয়ম বাদেন রোহ। আবার যদি বলেন যে বস কতদিন পরে যাবে, তো এইটার আরবি বাক্য তখন হবে কি মুদির কামিয়ম বাদেন রোহ। মুদির কামিয়ম বাদেন রোহ। বস, বাকি কাজ আগামীকাল করব। এইটার আরবি বাক্য হচ্ছে মুদির বাগে সকল সবই বকরা। এখানে মুদির অর্থ হচ্ছে বস, বাগে সকল অর্থ হচ্ছে বাকি কাজ, আর সবই অর্থ হচ্ছে করা বা করব, বকরা অর্থ হচ্ছে কি আগামীকাল। বস, বাকি কাজ আগামীকাল করব। এইটার আরবি বাক্য হচ্ছে মুদির বাগে সকল সবই বকরা। এখন আপনি যদি বলেন যে বস, বাকি কাজ আগামী পরশু করব, তো তখন এইটার আরবি বাক্য হবে মুদির বাগে সকল সবই বাদ বকরা। বাদ বকরা অর্থ হচ্ছে কি আগামী পরশু, আর বকরা অর্থ হচ্ছে আগামীকাল। এটা আমার ছাতা। এই বাক্যের আরবি বাক্য হচ্ছে হাদা হাগ্গে মির্জালা। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, হাগ্গে অর্থ আমার, মির্জালা অর্থ হচ্ছে কি ছাতা। এটা আমার ছাতা, এর আরবি বাক্য হচ্ছে হাদা হাগ্গে মির্জালা। এখন আপনি যদি বলেন যে এটা আমার রুম, তো তখন এটার আরবি বাক্য হবে হাদা হাগ্গি গোরফা। হাদা হাগ্গি গোরফা। মির্জালার জায়গা হবে গোরফা। গোরফা অর্থ হচ্ছে কি রুম। আবার যদি আপনি বলেন যে এটা তার ছাতা, তো তখন এটার আরবি বাক্য হবে হাদা হুয়া মির্জালা। হাগ্গের জায়গায় তখন হবে কি হুয়া। হাদা হুয়া মির্জালা। আবার যদি বলেন যে এটা তার রুম,
তখন হবে কি হাদা হুয়া গুরফা, হাদা হুয়া গুরফা। একজন লোক ভালো না, এইটার আরবি বাক্য হচ্ছে ওয়াহেদ নফর মাফি কয়েস। এখানে ওয়াহেদ অর্থ হচ্ছে এক, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো, আর মাফি কয়েস অর্থ কি ভালো না। একজন লোক ভালো না, এইটারও আরবি বাক্য হচ্ছে ওয়াহেদ নফর মাফি কয়েস। এখন ভালো না না বলে আপনি যদি বলেন যে একজন লোক খারাপ না, তো তখন এইটার আরবি বাক্য হবে ওয়াহেদ নফর মাফি খারবান। কয়েসের জায়গা হবে কি খারবান, খারবান অর্থ খারাপ। একজন লোক খারাপ না, এর আরবি বাক্য হচ্ছে ওয়াহেদ নফর মাফি খারবান। 100 লোক ভালো, এইটার আরবি বাক্য হচ্ছে মিয়া নফর কয়েস। এখানে মিয়া অর্থ হচ্ছে 100, নফর অর্থ লোক, কয়েস অর্থ হচ্ছে কি ভালো। 100 লোক ভালো, এইটার আরবি বাক্য হচ্ছে মিয়া নফর কয়েস। এখন আপনি যদি বলেন যে 100 লোক খারাপ, তো তখন এইটার আরবি বাক্য হবে মিয়া নফর খারবান, মিয়া নফর খারবান। তুমি কবে এখানে এসেছো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা মিতা ইজি হ্যানা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মিতা অর্থ কবে বা কখন, ইজি অর্থ আসা বা এসেছো, হ্যানা অর্থ এখানে। তুমি কবে এখানে এসেছো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা মিতা ইজি হ্যানা। এখন আপনি যদি বলেন যে সে কবে এখানে এসেছে, তো এইটার আরবি বাক্য তখন হবে হুয়া মিতা ইজি হ্যানা, ইনটার জায়গায় তখন হবে কি হুয়া। আবার যদি আপনি বলেন রাশেদ কবে এখানে এসেছে, তো এইটার আরবি বাক্য তখন হবে কি রাশেদ মিতা ইজি হ্যানা। আবার যদি নিজের বস সম্পর্কে বলেন যে বস কবে এখানে এসেছে, তো এইটার আরবি বাক্য তখন হবে মোদের মিতা ইজি হ্যানা, মোদের মিতা ইজি হ্যানা। আমি এসেছি 1 সপ্তাহ, এইটার আরবি বাক্য হবে আনা ইজি ওয়াহেদ ইজবু। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ইজি অর্থ আসা বা এসেছি, ওয়াহেদ অর্থ 1, ইজবু অর্থ হচ্ছে কি সপ্তাহ। আমি এসেছি 1 সপ্তাহ, এইটার আরবি বাক্য হচ্ছে আনা ইজি ওয়াহেদ ইজবু। এখন আপনি যদি বলেন যে সে এসেছে 1 সপ্তাহ, তো এইটার আরবি বাক্য তখন হবে কি হুয়া ইজি ওয়াহেদ ইজবু। আবার যদি বলেন যে তুমি এসেছো 1 সপ্তাহ, তো এইটার আরবি বাক্য তখন হবে কি ইনতা ইজি ওয়াহেদ ইজবু, আনার জায়গা হবে কি ইনতা, ইনতা অর্থ তুমি। আবার যদি নাম ধরে বলেন যে রাশেদ এসেছে 1 সপ্তাহ, তো এইটার আরবি বাক্য তখন হবে কি রাশেদ ইজি ওয়াহেদ ইজবু, রাশেদ ইজি ওয়াহেদ ইজবু। তো এতক্ষণ তো আমরা 1 সপ্তাহ বলেছি। এখন আমরা যদি 2 সপ্তাহ বলতে চাই যে আমি এসেছি 2 সপ্তাহ, তখন হবে কি আনা ইজি ইতনিন ইজবু, ওয়াহেদের জায়গা হবে কি ইতনিন, আনা ইজি ইতনিন ইজবু। আবার যদি বলেন সে এসেছে 2 সপ্তাহ, তো তখন হবে কি হুয়া ইজি ইতনিন ইজবু। আবার যদি বলেন রাশেদ এসেছে 2 সপ্তাহ, তখন হবে কি রাশেদ ইজি ইতনিন ইজবু। এভাবে কিন্তু আপনি একটু চিন্তা করে করে একটা বাক্যের ভিতরে নতুন একটা শব্দ ঢুকে খুব সহজে আরবি ভাষাটা শিখতে পারেন। মা বাবা সবাই এখানে আছে, এইটার আরবি বাক্য হচ্ছে মামা বাবা কুল্লু মৌজুদ হ্যানা। এখানে মামা বাবা অর্থ হচ্ছে মা বাবা, কুল্লু অর্থ সবাই, মৌজুদ অর্থ আছে, হ্যানা অর্থ এখানে। মা বাবা সবাই এখানে আছে, এইটার আরবি বাক্য হচ্ছে মামা বাবা কুল্লু মৌজুদ হ্যানা। তুমি কি ছুটিতে এসেছো, এর আরবি বাক্য হচ্ছে ইনতা ইজি ইজাজা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, ইজি অর্থ আসা বা এসেছো, ইজাজা অর্থ হচ্ছে কি ছুটিতে। তুমি কি ছুটিতে এসেছো, এর আরবি বাক্য হচ্ছে ইনতা ইজি ইজাজা। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলেন যে সে কি ছুটিতে এসেছে, তো এর আরবি বাক্য তখন হবে কি হুয়া ইজি ইজাজা। আবার যদি বলেন রাশেদ কি ছুটিতে এসেছে, তখন এর আরবি বাক্য হবে রাশেদ ইজি ইজাজা, রাশেদ ইজি ইজাজা। হ্যাঁ ছুটিতে 6 মাসের, এইটার আরবি বাক্য হচ্ছে আইয়া ইজাজা সিত্তা শাহার। এখানে আইয়া অর্থ হচ্ছে হ্যাঁ, ইজাজা অর্থ হচ্ছে ছুটিতে, সিত্তা অর্থ 6, শাহার অর্থ হচ্ছে কি মাস। হ্যাঁ ছুটিতে 6 মাসের, এর আরবি বাক্য হচ্ছে আইয়া ইজাজা সিত্তা শাহার। এখন আপনি যদি বলেন যে হ্যাঁ ছুটিতে 2 মাসের, তো তখন এটার আরবি বাক্য হবে আইয়া ইজাজা ইতিন শাহার, ইতিন অর্থ হচ্ছে কি 2। আবার যদি বলেন যে হ্যাঁ ছুটিতে 1 মাসের, তো তখন এটার আরবি বাক্য হবে আইয়া ইজাজা ওয়াহেদ শাহার। আবার যদি বলেন যে হ্যাঁ ছুটিতে 4 মাসের, তো তখন এর আরবি বাক্য হবে আইয়া ইজাজা আরবা শাহার। তোমার বাড়ি কোথায়, এইটার আরবি বাক্য হচ্ছে অয়েন বেদ ইনতা। এখানে অয়েন অর্থ হচ্ছে কোথায়,
ইনতা অর্থ তোমার, বেত অর্থ হচ্ছে কি বাড়ি। তোমার বাড়ি কোথায় এর আরবি বাক্য হচ্ছে অয়েন বেত ইনতা। এখন আপনি যদি বলেন যে তার বাড়ি কোথায়, তো এইটার আরবি বাক্য হবে অয়েন বেত হুয়া। আবার যদি বলেন যে বসের বাড়ি কোথায়, তো তখন এর আরবি বাক্য হবে অয়েন বেত মুদের, অয়েন বেত মুদের। আবার কারো নাম ধরে যদি বলেন যে মোহাম্মদের বাড়ি কোথায়, তো তো এইটার আরবি বাক্য তখন হবে অয়েন বেত মোহাম্মদ, অয়েন বেত মোহাম্মদ। আমার বাড়ি এখানেই, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গি বেত হেনা। এখানে হাগ্গি অর্থ হচ্ছে আমার, বেত অর্থ বাড়ি, হেনা অর্থ এখানেই। আমার বাড়ি এখানেই, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গি বেত হেনা। এখন আপনি যদি বলেন যে তার বাড়ি এখানেই, তো তখন এর আরবি বাক্য হবে হুয়া বেত হেনা। আবার আপনি যদি বলেন যে রাশেদের বাড়ি এখানেই, তো এইটার আরবি বাক্য তখন হবে রাশেদ বেত হেনা, রাশেদ বেত হেনা। এখানে সব লোক মুসলিম, এইটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে হ্যানা কুল্লু নফর মুসলিম। এই বাক্যে হ্যানা অর্থ এখানে, কুল্লু নফর অর্থ হচ্ছে সব লোক, আর মুসলিম অর্থ তো মুসলিমই। তাহলে এখানে সব লোক মুসলিম, এইটার আরবি বাক্য হচ্ছে হ্যানা কুল্লু নফর মুসলিম। সে 10 বছর এখানে কাজ করে, এইটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে হুয়া আশারা সানা সকল হ্যানা। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, আশারা অর্থ হচ্ছে 10, সানা অর্থ বছর, সকল অর্থ হচ্ছে কাজ করে, হ্যানা অর্থ এখানে। সে 10 বছর এখানে কাজ করে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া আশারা সানা সকল হ্যানা। এখন আপনি যদি বলেন যে সে 5 বছর এখানে কাজ করে, তো এইটার আরবি বাক্য তখন হবে হুয়া খামসা সানা সকল হ্যানা। খামসা অর্থ হচ্ছে কি 5, হুয়া খামসা সানা সকল হ্যানা। আবার যদি বলেন যে সে 2 বছর এখানে কাজ করে, তো এইটার আরবি বাক্য তখন হবে হুয়া ইতনিন সানা সকল হ্যানা, হুয়া ইতনিন সানা সকল হ্যানা। এটা তোমার দোকান, এইটা যদি আপনি কাউকে বলতে চান তাহলে বলতে হবে হাদা মাহাল ইনতা। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, মাহাল অর্থ হচ্ছে দোকান, ইনতা অর্থ হচ্ছে কি তোমার। এটা তোমার দোকান, এর আরবি বাক্য হচ্ছে হাদা মাহাল ইনতা। এখন এই বাক্যকে পরিবর্তন করে আপনি যদি বলেন যে এটা তার দোকান, তো তখন এর আরবি বাক্য হবে হাদা মাহাল হুয়া, হাদা মাহাল হুয়া। আমি আগে সৌদি কাজ করেছি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আউয়াল শগল সৌদি। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আউয়াল অর্থ আগে, শগল অর্থ হচ্ছে কি কাজ করা। আমি আগে সৌদি কাজ করেছি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আউয়াল শগল সৌদি। এখন আপনি যদি বলেন যে সে আগে সৌদি কাজ করেছে, তো এইটার আরবি বাক্য তখন হবে হুয়া আউয়াল শগল সৌদি। আবার আপনি যদি বলেন যে রাশেদ আগে সৌদি কাজ করেছে, তো তখন এটার আরবি বাক্য হবে রাশেদ আউয়াল শগল সৌদি, রাশেদ আউয়াল শগল সৌদি। কোথায় কাজ করেছো, সৌদি কোথায়, এইটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে অয়েন শগল সৌদি অয়েন। এখানে অয়েন অর্থ হচ্ছে কোথায়, শগল অর্থ হচ্ছে কাজ করা, সৌদি অয়েন অর্থ হচ্ছে কি সৌদি কোথায়। কোথায় কাজ করেছো, সৌদি কোথায়, এইটার আরবি বাক্য হচ্ছে অয়েন শগল সৌদি অয়েন। আমি দাম্মামে কাজ করতাম, এইটার আরবি বাক্য হচ্ছে আনা শগল দাম্মাম। এখানে আনা অর্থ হচ্ছে আমি, শগল দাম্মাম অর্থ হচ্ছে কি দাম্মামে কাজ করতাম। আমি দাম্মামে কাজ করতাম, এইটার আরবি বাক্য হচ্ছে আনা শগল দাম্মাম। এখন আপনি যদি বলেন যে সে দাম্মামে কাজ করতো, তো এইটার আরবি বাক্য তখন হবে কি হুয়া শগল দাম্মাম। আবার যদি আপনি বলেন তুমি দাম্মামে কাজ করতে, তো এইটার আরবি বাক্য তখন হবে কি ইনতা শগল দাম্মাম, ইনতা শগল দাম্মাম। আবার যদি কারো নাম ধরে বলেন যে রাশেদ দাম্মামে কাজ করতো, তো এইটার আরবি বাক্য হবে কি রাশেদ শগল দাম্মাম। তো এতক্ষণ তো আমরা দাম্মাম শহরের কথা বলেছি, এখন আমরা যদি রিয়াদ শহরের কথা বলি যে আমি রিয়াদে কাজ করতাম, তো এইটার আরবি বাক্য তখন হবে কি আনা শগল রিয়াদ। আবার যদি বলেন সে রিয়াদে কাজ করতো, তখন হবে কি হুয়া শগল রিয়াদ। আবার যদি বলেন যে তুমি রিয়াদে কাজ করতে, তো এইটার আরবি বাক্য হবে কি ইনতা শগল রিয়াদ, ইনতা শগল রিয়াদ। আমি ভালোবাসি তোমাকে অনেক, এইটার আরবি বাক্য হচ্ছে আনা হুব্বু ইনতা মাররা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, হুব্বু অর্থ হচ্ছে ভালোবাসা,
ইনতা অর্থ হচ্ছে তোমাকে, আর মারা অর্থ হচ্ছে কি অনেক। আমি ভালোবাসি তোমাকে অনেক, এইটার আরবি বাক্য হচ্ছে আনা হুব্বু ইনতা মাররা। আমার টাকা লাগবে না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাই আবগা ফুলুস। এখানে আনা অর্থ হচ্ছে আমার, মাই আবগা অর্থ হচ্ছে লাগবে না, ফুলুস অর্থ হচ্ছে কি টাকা। আমার টাকা লাগবে না এর আরবি বাক্য হচ্ছে আনা মাই আবগা ফুলুস। এখন আপনি যদি বলেন যে তার টাকা লাগবে না, তো তখন এর আরবি বাক্য হবে কি হুয়া মাই আবগা ফুলুস। আনার জায়গা হবে কি হুয়া। আবার যদি বলেন যে রাশেদের টাকা লাগবে না, তো তখন হবে কি রাশেদ মাই আবগা ফুলুস। আনার জায়গায় তখন হবে কি রাশেদ, রাশেদ মাই আবগা ফুলুস। তো এখন আপনি যদি টাকা লাগবে না না বলে অন্য কিছু বলতে চান যে আমার কাজ লাগবে না, তো এইটার আরবি বাক্য তখন হবে কি আনা মাই আবগা সগল। ফুলুসের জায়গায় তখন হবে কি সগল। আবার যদি বলেন যে তার কাজ লাগবে না, তো তখন হবে কি হুয়া মাই আবগা সগল। আবার যদি বলেন রাশেদের কাজ লাগবে না, তো তখন হবে কি রাশেদ মাই আবগা সগল। তো এইভাবে কিন্তু আপনি চিন্তা করে করে খুব সহজে আরবি ভাষাটা শিখতে পারেন। এই জন্য আপনাকে কি করতে হবে, নতুন নতুন আরবি শব্দের অর্থ কিন্তু জানতে হবে। তাহলে আপনি নতুন একটা বাক্য যখন শুনবেন, তখন কি ওই নতুন শব্দটা ঢুকিয়ে আরও একটা নতুন বাক্য তৈরি করতে পারেন, যেটা আমি মনে করি যে আরবি ভাষা শেখার একদম সহজ পদ্ধতি। আমার বাড়ি লাগবে না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাই আবগা বেত। এখানে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ লাগবে, মাই আবগা অর্থ লাগবে না, বেত অর্থ হচ্ছে কি বাড়ি। আমার বাড়ি লাগবে না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাই আবগা বেত। এখন আপনি যদি বলেন যে তার বাড়ি লাগবে না, তখন হবে কি হুয়া মাই আবগা বেত। আবার যদি বলেন যে তোমার বাড়ি লাগবে না, তো তখন হবে কি ইনতা মাই আবগা বেত। এখন বাড়ি না বলে আপনি যদি অন্য কিছু বলেন যে আমার রুম লাগবে না, তো এইটার আরবি বাক্য হবে কি আনা মাই আবগা গোরফা। বেতের জায়গা হবে কি গোরফা, গোরফা অর্থ হচ্ছে কি রুম। আবার যদি বলেন যে তার রুম লাগবে না, তো তখন হবে কি হুয়া মাই আবগা গোরফা, হুয়া মাই আবগা গোরফা। আমার লাগবে শুধু তোমাকে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা বাস ইনতা। এখানে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ লাগবে, বাস অর্থ হচ্ছে শুধু, ইনতা অর্থ তোমাকে। আমার লাগবে শুধু তোমাকে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা বাস ইনতা। এখন আপনি যদি বলেন যে আমার লাগবে শুধু তাকে, এইটার আরবি বাক্য তখন হবে কি আনা আবগা বাস হুয়া। ইনতার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ তাকে। তুমি কি বলো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা এস কালাম। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, এস অর্থ কি, কালাম অর্থ হচ্ছে কি কথা বলা। তুমি কি বলো এর আরবি বাক্য হচ্ছে ইনতা এস কালাম। এখন আপনি যদি বলেন যে সে কি বলে, তো এইটার আরবি বাক্য তখন হবে কি হুয়া এস কালাম, হুয়া এস কালাম। আবার যদি বলেন যে রাশেদ কি বলে, তখন হবে কি রাশেদ এস কালাম, রাশেদ এস কালাম। আমি বলছি আমি তোমাকে ভালোবাসি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা কালাম, আনা হুব্বু ইনতা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, কালাম অর্থ বলা, হুব্বু অর্থ হচ্ছে ভালোবাসি, ইনতা অর্থ তোমাকে। আমি বলছি আমি তোমাকে ভালোবাসি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা কালাম, আনা হুব্বু ইনতা। তুমি আগে কেন বলনি, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা লেশ মাফে গুল আউয়াল। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, লেশ অর্থ কেন, মাফিকুল অর্থ হচ্ছে বলনি, আউয়াল অর্থ আগে। তুমি আগে কেন বলনি, এইটার আরবি বাক্য হচ্ছে এন্তা লেশ মাফিকুল আউয়াল। এখন আপনি যদি বলেন যে সে আগে কেন বলেনি, এইটার আরবি বাক্য তখন হবে কি হুয়া লেশ মাফিকুল আউয়াল। আবার যদি বলেন যে রাশেদ আগে কেন বলেনি, তো এইটার আরবি বাক্য হবে কি রাশেদ লেশ মাফিকুল আউয়াল, রাশেদ লেশ মাফিকুল আউয়াল। আবার যদি নিচের বস সম্পর্কে বলতে চান যে বস আগে কেন বলেনি, তো এইটার আরবি বাক্য তখন হবে কি মুদির লেশ মাফিকুল আউয়াল, মুদির লেশ মাফিকুল আউয়াল। সত্যি আমার বউ নাই, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি হুরমা ওয়াল্লাহ। এখানে আনা অর্থ হচ্ছে আমার, মাফি অর্থ নাই, হুরমা অর্থ বউ, ওয়াল্লাহ অর্থ হচ্ছে কি সত্যি, সত্যি আমার বউ নাই। এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি হুরমা ওয়াল্লাহ। আমি তোমাকে অনেক ভালোবাসি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা হব্বু ইনতা জিয়াদা।
এখানে আনা অর্থ হচ্ছে আমি, হুব্বু অর্থ হচ্ছে ভালোবাসি, ইনতা অর্থ তোমাকে, জিয়াদা অর্থ অনেক। আমি তোমাকে অনেক ভালোবাসি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা হুব্বু ইনতা জিয়াদা। আমার তোমাকে লাগবে, ঠিক আছে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা ইনতা তাইয়েব। এখানে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ হচ্ছে লাগবে, ইনতা অর্থ তোমাকে, তাইয়েব অর্থ হচ্ছে কি ঠিক আছে। আমার তোমাকে লাগবে, ঠিক আছে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা ইনতা তাইয়েব। ব্যাগে কি আছে দেখাও, এইটার আরবি বাক্য হচ্ছে সুফ এশ ফি শান্তা। এখানে সুফ অর্থ হচ্ছে দেখা বা দেখাও, এশ অর্থ কি, ফি অর্থ আছে, শান্তা অর্থ হচ্ছে কি ব্যাগে। ব্যাগে কি আছে দেখাও, এইটার আরবি বাক্য হচ্ছে সুফ এশ ফি শান্তা। আমি বেশি টাকা চাই না, এর আরবি বাক্য হচ্ছে আনা মা এবি জিয়াদা ফুলুস। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মা এবি অর্থ হচ্ছে চাই না, জিয়াদা অর্থ বেশি বা অনেক, ফুলুস অর্থ হচ্ছে কি টাকা। আমি বেশি টাকা চাই না, এর আরবি বাক্য হচ্ছে আনা মা এবি জিয়াদা ফুলুস। এখন আপনি যদি বলেন যে সে বেশি টাকা চায় না, তো তখন এর আরবি বাক্য হবে হুয়া মা এবি জিয়াদা ফুলুস। আবার যদি বলেন যে রাশেদ বেশি টাকা চায় না, তো তখন এইটার আরবি বাক্য হবে রাশেদ মা এবি জিয়াদা ফুলুস। আনার জায়গা হবে কি রাশেদ। এখন টাকা না বলে আপনি যদি অন্য কিছু বলেন যে আমি বেশি কাজ চাই না, তো এইটার আরবি বাক্য তখন হবে কি আনামা এ বিজিয়াদা সগল, ফুলুসের জায়গায় তখন হবে কি সগল। আবার যদি বলেন সে বেশি কাজ চায় না, তো এইটার আরবি বাক্য তখন হবে কি হুয়া মা এ বিজিয়াদা সগল। আবার যদি বলেন রাশেদ বেশি কাজ চায় না, তো তখন হবে কি রাশেদ মা এ বিজিয়াদা সগল। এখন কাজ না বলে আবার যদি আপনি বেতন বলেন যে আমি বেশি বেতন চাই না, এইটার আরবি বাক্য তখন হবে কি আনামা এ বিজিয়াদা রাতিব। তখন ফুলুসের জায়গা হবে কি রাতিব, রাতিব অর্থ হচ্ছে বেতন। আবার যদি বলেন সে বেশি বেতন চায় না, তখন হবে কি আনার জায়গায় তখন হবে হুয়া, ফুলুসের জায়গায় তখন হবে কি রাতিব। যেমন হুয়া মা এ বিজিয়াদা রাতিব। আবার যদি বলেন যে রাশেদ বেশি বেতন চায় না, তো তখন হবে কি রাশেদ মা এ বিজিয়াদা রাতিব, রাশেদ মা এ বিজিয়াদা রাতিব। 10 দিন পরে আসবো, এইটার আরবি বাক্য হচ্ছে আশারে ইয়ম বাদেন ইজি। এখানে আশারা অর্থ হচ্ছে 10, ইয়ম অর্থ দিন, বাদেন অর্থ পরে, ইজি অর্থ হচ্ছে কি আশা বা আসবো। 10 দিন পরে আসবো, এর আরবি বাক্য হচ্ছে আশারা ইয়ম বাদেন ইজি। এখন আপনি যদি বলেন 5 দিন পরে আসবো, তখন হবে কি খামসা ইয়ম বাদেন ইজি। যদি বলেন 1 দিন পর আসবো, তখন হবে কি ওয়াহেদ ইয়ম বাদেন ইজি। যদি বলেন যে 4 দিন পর আসবো, তখন হবে কি যে আরবাইয়ম বাদেন ইজি, আরবাইয়ম বাদেন ইজি। এখন আসবো না বলে আপনি যদি যাব বলেন যে 10 দিন পরে যাব, তখন হবে কি আশারাইয়ম বাদেন রোহ, ইজির জায়গা তখন হবে কি রোহ, রোহ অর্থ যাওয়া বা যাব। আবার যদি বলেন 2 দিন পরে যাব, তখন হবে কি ইতনি নিয়ম বাদেন রোহ, 3 দিন পরে যাব, তখন হবে কি তালাতা ইয়ম বাদেন রোহ, তালাতা ইয়ম বাদেন রোহ। আমার বস খুব ভালো লোক, এইটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে আপনাকে বলতে হবে আনা মুদির মিয়া মিয়া নফর। এখানে আনা অর্থ হচ্ছে আমার, মুদির অর্থ বস, মিয়া মিয়া অর্থ হচ্ছে খুব ভালো, নফর অর্থ হচ্ছে কি লোক। আমার বস খুব ভালো লোক, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মুদির মিয়া মিয়া নফর। এখন আপনি যদি বলেন যে তার বস খুব ভালো লোক, তখন হবে কি হুয়া মুদির মিয়া মিয়া নফর। আনার জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ তার, তার বস খুব ভালো লোক, এইটার আরবি বাক্য তখন হবে কি হুয়া মুদির মিয়া মিয়া নফর। আমার ঘুম আসতেছে না, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গে নুম মা ইজি। এখানে হাগ্গে অর্থ হচ্ছে আমার, নুম অর্থ হচ্ছে ঘুম, ইজি অর্থ আসা, মা ইজি অর্থ হচ্ছে কি আসে না বা আসছে না। আমার ঘুম আসতেছে না, এইটার আরবি বাক্য হচ্ছে হাগে নুম মা ইজি। আপনি এত কথা বলেন কেন, এইটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে লেশ কাল্লাম ওয়াজেদ আন্তা। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, কাল্লাম অর্থ হচ্ছে কথা বলা, ওয়াজেদ অর্থ হচ্ছে বেশি, আন্তা অর্থ আপনি। আপনি এত কথা বলেন কেন, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ কাল্লাম ওয়াজেদ আন্তা।
এখন আপনি যদি বলেন যে সে এত কথা বলে কেন, তো তখন হবে কি লেশ কাল্লাম ওয়াজেদ হুয়া, লেশ কাল্লাম ওয়াজেদ হুয়া। আবার যদি কারো নাম ধরে বলেন যে রাশেদ এত কথা বলে কেন, তখন হবে কি লেশ কাল্লাম ওয়াজেদ রাশেদ, লেশ কাল্লাম ওয়াজেদ রাশেদ। বস আমি অসুস্থ, আমার ছুটি লাগবে। এটা যদি আপনি আরব দেশে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে মুদের আনা মারিদ আবগা ইজাজা মালানা। এখানে মুদের অর্থ হচ্ছে বস, আনা অর্থ আমি, মারিদ অর্থ হচ্ছে অসুস্থ, আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার, ইজাজা অর্থ ছুটি, মালানা অর্থ হচ্ছে কি আমার। বস আমি অসুস্থ, আমার ছুটি লাগবে। এইটার আরবি বাক্য হচ্ছে মুদের আনা মারিদ আবগা ইজাজা মালানা। এখন আপনি যদি বলেন যে বস সে অসুস্থ, তার ছুটি লাগবে, তখন এর আরবি বাক্য হবে মুদের হুয়া মারিদ আবগা ইজাজা হুয়া, মুদের হুয়া মারিদ আবগা ইজাজা হুয়া। আমি গাড়িতে আছি, বাইরে বৃষ্টি। এইটার আরবি বাক্য হচ্ছে আনা সাইয়ারা মজুদ বাররা মাতার। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সাইয়ারা অর্থ হচ্ছে গাড়ি, মজুদ অর্থ হচ্ছে আছে, বাররা অর্থ বাহিরে, মাতার অর্থ হচ্ছে কি বৃষ্টি। আমি গাড়িতে আছি, বাইরে বৃষ্টি। এইটার আরবি বাক্য হচ্ছে আনা সাইয়ারা মজুদ বাররা মাতার। এখন আপনি যদি বলেন যে সে গাড়িতে আছে, বাইরে বৃষ্টি, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া সাইয়ারা মজুদ বাররা মাতার। এখন বাইরে বৃষ্টি এতটুকু বাদ দিয়ে যদি আপনি শুধু অতটুকু বলতে চান যে আমি গাড়িতে আছি, তখন হবে কি আনা সাইয়ারা মজুদ। যদি বলেন সে গাড়িতে আছে, তখন হবে কি হুয়া সাইয়ারা মজুদ। আবার যদি বলেন রাশেদ গাড়িতে আছে, তখন হবে কি রাশেদ সাইয়ারা মজুদ। যদি বলেন বস গাড়িতে আছে, তখন হবে কি মুদির সাইয়ারা মজুদ। আবার গাড়িতে না বলে যদি আপনি অন্য কিছু বলেন যে আমি বাড়িতে আছি, তখন হবে কি আনা আনা বেত মজুদ, আনা বেত মজুদ। যদি বলেন সে বাড়িতে আছে, তখন হবে হুয়া বেত মজুদ। যদি বলেন রাশেদ বাড়িতে আছে, তখন হবে রাশেদ বেত মজুদ। যদি বলেন বস বাড়িতে আছে, তখন হবে কি মুদির বেত মজুদ। টাকা নেই, সম্মান নেই। এর আরবি বাক্য হচ্ছে মাফি ফুলুস মাফি ইহতারাম। এখানে ফুলুস অর্থ হচ্ছে টাকা, আর মাফি ফুলুস অর্থ হচ্ছে কি টাকা নেই। ইহতারাম অর্থ হচ্ছে সম্মান, আর মাফি ইহতারাম অর্থ হচ্ছে কি সম্মান নেই। তাহলে টাকা নেই, সম্মান নেই। এর আরবি বাক্য হচ্ছে মাফি ফুলুস মাফি ইহতারাম। টাকা আছে, সম্মান আছে। এর আরবি বাক্য হচ্ছে ফি ফুলুস ফি ইহতারাম। এখানে ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা, ফি ইহতারাম অর্থ হচ্ছে কি সম্মান আছে। টাকা আছে, সম্মান আছে। এর আরবি বাক্য হচ্ছে ফি ফুলুস ফি ইহতারাম। একটা তোমার, একটা আমার। এর আরবি বাক্য হচ্ছে ওয়াহেদ ইনতা ওয়াহেদ আনা। এখানে ওয়াহেদ অর্থ হচ্ছে এক বা একটা, ইনতা অর্থ হচ্ছে কি তোমার, আর আনা অর্থ আমার। একটা তোমার, একটা আমার। এর আরবি বাক্য হচ্ছে ওয়াহেদ ইনতা ওয়াহেদ আনা। এই কাজ নিষিদ্ধ। এর আরবি বাক্য হচ্ছে হাদা শগল মমনু। এখানে হাদা অর্থ হচ্ছে এই, শগল অর্থ কাজ, মমনু অর্থ হচ্ছে নিষিদ্ধ। এই কাজ নিষিদ্ধ। এর আরবি বাক্য হচ্ছে হাদা শগল মমনু। এইটা আমার জানা নেই। এর আরবি বাক্য হচ্ছে হাদা আনা মাফি মালুম। এখানে হাদা অর্থ হচ্ছে এইটা, আনা অর্থ আমার, মালুম অর্থ হচ্ছে জানা, আর মাফি মালুম অর্থ হচ্ছে কি না জানা বা জানা নাই। তাহলে এইটা আমার জানা নাই, এর আরবি বাক্য হচ্ছে হাদা আনা মাফি মালুম। এখন আপনি যদি বলেন যে এইটা তার জানা নাই, তখন হবে কি হাদা হুয়া মাফি মালুম। আবার যদি বলেন যে এইটা তোমার জানা নাই, তো এর আরবি বাক্য তখন হবে কি হাদা ইনতা মাফি মালুম। আনার জায়গায় তখন হবে কি ইনতা, হাদা ইনতা মাফি মালুম। বাসা খালি, তুমি আসো। এর আরবি বাক্য হচ্ছে বেত ফাদি ইনতা তাআল। এখানে বেত অর্থ হচ্ছে বাসা, ফাদি অর্থ খালি, ইনতা অর্থ তুমি, তাআল অর্থ হচ্ছে কি আসা বা আসো। বাসা খালি, তুমি আসো। এর আরবি বাক্য হচ্ছে বেত ফাদি ইনতা তাআল। বস মাস শেষ, বেতন দেন। এর আরবি বাক্য হচ্ছে সাহার খালাস ইয়া মোদের জিব রাতে। এখানে সাহার অর্থ হচ্ছে মাস, খালাস অর্থ শেষ, ইয়া মোদের অর্থ হচ্ছে হে বস বা বস, জিব অর্থ দেওয়া বা দেন, রাতে অর্থ হচ্ছে কি বেতন। বস মাস শেষ, বেতন দেন। এর আরবি বাক্য হচ্ছে সাহার খালাস ইয়া মোদের জিব রাতে। সব লোকের খাওয়া শেষ। এর আরবি বাক্য হচ্ছে আক্কেল খালাস কুল্লু নফরাত। এখানে আক্কেল অর্থ হচ্ছে খাওয়া,
খালাস অর্থ শেষ, কুল্লু অর্থ সব, নফরাত অর্থ হচ্ছে কি লোকের, সব লোকের খাওয়া শেষ। এর আরবি বাক্য হচ্ছে আকেল খালাস কুল্লু নফরাত। প্রতিদিন কাজ বেশি, এর আরবি বাক্য হচ্ছে কুল্লু ইয়ম শগল ওয়াজেদ। এখানে কুল্লু ইয়ম অর্থ হচ্ছে প্রতিদিন, শগল অর্থ কাজ, ওয়াজেদ অর্থ হচ্ছে বেশি। প্রতিদিন কাজ বেশি, কুল্লু ইয়ম, তো এটার আরবি বাক্য হচ্ছে কুল্লু ইয়ম শগল ওয়াজেদ। আমি আমি কফি খাই না, চা খাই। এর আরবি বাক্য হচ্ছে আনা মাফি শরাব গাহুয়া শরাব শাহী। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাফি শরাব অর্থ হচ্ছে খাই না, গাহুয়া অর্থ কফি, শরাব শাহী অর্থ হচ্ছে কি চা খাই। আমি কফি খাই না, চা খাই। এর আরবি বাক্য হচ্ছে আনা মাফি শরাব গাহুয়া শরাব শাহী। এখন আপনি যদি বলেন যে সে কফি খায় না, চা খায়, তো এইটার আরবি বাক্য হবে হুয়া মাফি শরাব গাহুয়া শরাব শাহী। আবার যদি বলেন যে তুমি কফি খাও না, চা খাও, এইটার আরবি বাক্য তখন হবে কি ইনতা মাফি শরাব গাহুয়া শরাব শাহী। আবার আপনি যদি নিজের বস সম্পর্কে বলতে চান যে বস কফি খায় না, চা খায়, তো এইটার আরবি বাক্য হবে কি তখন মোদের মাফি শরাব গাহুয়া শরাব শাহী, মোদের মাফি শরাব গাহুয়া শরাব শাহী। এখন আপনি যদি কফির জায়গায় চা বসাতে চান আর চায়ের জায়গায় কফি বসাতে চান, যেমন বাক্যটা যদি এরকমভাবে বলতে চান যে আমি চা খাই না, কফি খাই, তো এইটার আরবি বাক্য তখন হবে কি আনা মাফি শরাব শাহী, আনা মাফি শরাব শাহী শরাব গাহুয়া। তখন হবে কি আনা মাফি শরাব শাহী শরাব গাহুয়া। আবার যদি বলেন যে সে চা খায় না, সে কফি খায়, এইটার আরবি বাক্য তখন হবে কি হুয়া মাফি শরাব শাহী, হুয়া মাফি শরাব শাহী শরাব গাহুয়া। আবার যদি বলেন যে বস চা খায় না, বস কি খায়, কফি খায়, বস চা খায় না, বস কফি খায়, তো এইটার আরবি বাক্য হবে কি মোদের মাফি শরাব শাহী, মোদের মাফি শরাব শাহী শরাব গাহুয়া। মোদের, ভালো করে খেয়াল করেন, মোদে আনার জায়গা হবে কি মোদের, আর মাফি শরাব গাহুয়ার জায়গা হবে কি শাহী। তাহলে আমি বস চা খায় না, এতটুকুর আরবি বাক্য হচ্ছে কি মোদের মাফি শরাব শাহী, বস কি খায়, কফি খায়, তখন হবে কি শরাব গাহুয়া শরাব গাহুয়া। আমি একজন লোক, এই কাজ পারবো না, এইটার আরবি বাক্য তখন হবে কি আনা ওয়াহেদ নফর হাদা শগল মাইকদার। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ওয়াহেদ অর্থ হচ্ছে একজন, নফর অর্থ লোক, হাদা অর্থ এই, শগল অর্থ হচ্ছে কাজ, মাইকদার অর্থ হচ্ছে কি পারবো না। আমি একজন লোক, এই কাজ পারবো না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা ওয়াহেদ নফর হাদা শগল মাইকদার। এখন আপনি যদি বলেন যে সে একজন লোক, এই কাজ পারবে না, তো এইটার আরবি বাক্য তখন হবে কি ইনতা ওয়াহেদ নফর হাদা শগল মাইকদার। আবার এই বাক্যকে আরও পরিবর্তন করে যদি বলেন যে রাশেদ একজন লোক, এই কাজ পারবে না, তখন হবে কি রাশেদ ওয়াহেদ নফর হাদা শগল মাইকদার, রাশেদ ওয়াহেদ নফর হাদা শগল মাইকদার।